সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খাদান কবে ওটিটিতে আসবে? তো তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে খাদান এখনো পর্যন্ত 8th উইকে পৌঁছে গেছে এবং দুর্দান্ত লেভেলের রমরমিয়ে একটা ব্যবসা, একটা সাফল্যতা খাদান কিন্তু পেয়েছে। তো খাদান ছবিটা ওটিটিতে কবে আসবে, বা যারা খাদান দেখেনি, যারা টিভিতে যারা দেখার জন্য অপেক্ষায় আছে, তো তাদের জন্য বলে রাখি যে খাদান যারা বড় পর্দায় দেখতে গেছো তারা কিন্তু একটা জিনিস জানো যে খাদানের যে এক্সক্লুসিভ যেটা ওটিটি রাইটস আছে সেটা কিন্তু আড্ডা টাইমস এর কাছে আছে। মানে আড্ডা টাইমস এর সাথে ওরা কিন্তু কিছুটা হলেও অ্যাসোসিয়েট ছিল। তো সেই কারণবশত তোমরা যদি খান দেখতে যাও সেখানে কিন্তু সেখানে আড্ডা টাইমস এর নাম দেখিয়েছে। এবং আমাদের বা বিশেষতভাবে বাংলায় মানে রাইটস গুলো না আমরা মানে ভাগাভাগি হিসাবে দেখি। মানে যেমন হইচই এর কাছেও কিন্তু প্রধানের রাইটস আছে, আবার জি5 এর কাছেও আছে। তো এরকম কাইন্ড অফ রাইটস গুলো আমরা দেখতে পাই। তো খাদান এমন একটা ছবি যেটা কিন্তু 20 কোটি টাকা মতো কালেকশন করেছে এবং আপকামিং দিনে আরো বড় লেভেলে কালেকশনটা কিন্তু করতে চলেছে। ইভেন খাদানের 8th উইকে এরকম কাইন্ড অফ নাম্বার। ইভেন যতগুলো শোজ কিন্তু খাদান এখনো পর্যন্ত হোল্ড করে রেখেছে। প্রত্যেকটা শো যদি তুমি দেখো হলিডে থেকে নন হলিডে, সেই শোজ গুলো কিন্তু দুর্দান্ত লেভেলে একটা ব্যবসা করছে এবং সেই শোজ গুলো কিন্তু দুর্দান্ত লেভেলে একটা সেই শোজ গুলোকে হোল্ড বজায় রাখতে পেরেছে। তো সেই কারণবশত খাদান কিন্তু এখনো পর্যন্ত যে আপকামিং দিনে আরো কত কালেকশন করতে পারে সেটা হচ্ছে ব্যাপার। ইভেন অনেক এরকম বড় পর্দায় বড় সিনেমা হল আছে যেখানে কিন্তু মানে খাদান আবার কিন্তু রিলিজ টাইপের করা হচ্ছে। মানে যেখান থেকে খাদান চলে গেছিল আবার অডিয়েন্স ডিমান্ডে খাদান নিয়ে আসা হচ্ছে। বেশ কিছুদিন আগে আমার বাবা ওই শেওড়াফুলি তারকেশ্বর ওই লাইনটা ওই দিকটা করে কাজ করে আরকি। এবং ওখানে সে যাচ্ছে এবং আমার বাবা এমন একজন মানুষ, সে সিনেমার সাথে খুব বিশেষ করে জুড়ে থাকে। আমার ফ্যামিলি ওরিয়েন্টেড সবাই মানে সিনেমাকে প্রচন্ড পরিমাণে প্রাধান্য দেয়। তো আমার বাবা বাংলা ছবি সেই লেভেলে দেখেনি এবং বাংলা ছবি বলতে তার কাছে উত্তম কুমার, সৌমিত্র, এটাই সত্যজিৎ রায় এরাই। এবং বিশেষতভাবে সে হিন্দি ছবির সাথে কানেক্ট থাকে। হিন্দি ছবি সে প্রবাবলি মানে স নতুন কোনো অ্যাক্টর এলেও তার সেই অ্যাওয়ারনেসটা পর্যন্ত তার থাকে। এবং দেবদার প্রতি একটা তার সম্মান আছে এবং দেবদার ছবি মোটামুটি এলে টিভি-ফিভিতে তাও দেখে। এবং বেশ কিছুদিন আগে, তাও অনেকদিন হয়ে গেছে, সে বিশেষতভাবে বাংলা ছবি দেখেনি এবং সে সেখানে গেছিল কাজের জন্য। এবং কাজের জন্য যখনই গেছে দেখে যে সেই যে খাদানের যে পোস্টার গুলো মারা আছে না, সেগুলো দেখে সে জাস্ট ভাবছে যে সেই পুরনো একটা টাইম ছিল যখন কিন্তু এরকম বাংলার ছবির এরকম পোস্টার লাগানো থাকতো এবং সেই জিনিসটা মানে কোথাও গিয়ে তাকে একটা নস্টালজিক ফিল করাচ্ছে। এবার এটা শুধু আমার নিজের বাড়িতে ঘটেছে, এরকম কিন্তু অনেক জায়গায় ঘটেছে যারা বাংলা সিনেমার সাথে মানে জুড়ে থাকতো না এবং তারাও কিন্তু সেই ছবিটাকে একবারও দেখতে চেয়েছে। এবার আমার বাবা তারা বড় পর্দায় ছবি দেখা বন্ধ করে দিয়েছে। তো সে আমাকে লিটারালি জিজ্ঞাসা করে যে, "এটা কোনো ওটিটিতে বা টিভিতে কবে দেবে?" যেরকম একটা বাবা ছেলেকে বলে আরকি। তো আমি বলি যে, "এখনো ওটিটিতে আসবে কি টিভিতে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি চাইলে বড় পর্দায় গিয়ে দেখতে পারো ছবিটা। এখনো পর্যন্ত কিন্তু এভেইলেবল আছে।" তো সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছো যে কোর অডিয়েন্স যেটা বাংলা সিনেমার আছে সেটার তাদের মধ্যে যে এই অ্যাওয়ারনেস টুকু আনা, সেটা কিন্তু খাদান করতে অনেকটা সক্ষম করেছে। তো সেই কারণে বলে রাখি যে খাদানের যেটা ওটিটি রাইটস সেটা কিন্তু আড্ডা টাইমস এর নাম শোনা যাচ্ছে। এবং এছাড়াও দুটো নন এক্সক্লুসিভ রাইটস হিসাবে খাদানের দুটো ওটিটি রাইটস এর নাম শোনা যাচ্ছে। একটা হচ্ছে ডিজনি প্লাস হটস্টার এবং আরেকটা হচ্ছে হইচই। এবং এই যে দুটো প্ল্যাটফর্মের মধ্যে যেকোনো একটা প্ল্যাটফর্মে কিন্তু খাদান আসতে পারে, স্ট্রিমিং করতে পারে। এছাড়াও খাদানের যেটা রাইটস, তোমরা সকলে যে ওটিটি রাইটস এর কথা শোনা যাচ্ছে, তোমরা সকলেই জানো যে জিদ্দা এবং দেবদার প্রিভিয়াস কিছু ছবি, সেগুলোর রাইটসই মোটামুটি 2 কোটি 1 কোটি টাকায় বিক্রি হয়। তো বুঝে যাচ্ছ যে খাদান কিরকম কি রাইটস এ বিক্রি হবে। কারণ খাদান অলরেডি 20 কোটি টাকার মতো ব্যবসা করা একটা ছবি। তো বোঝা যায় যে সে ছবিটা কতটা কি রাইটস বিক্রি করতে হয়েছে। ইভেন খাদানের মিউজিক থেকে শুরু করে যেরকম সব জায়গায় খাদানের মানে Spotify থেকে শুরু করে YouTube সব প্ল্যাটফর্মে খাদান যেরকমভাবে চলেছে, সেটার জন্য খাদানের যেটা ওটিটি রাইটস সেটা বিক্রি হবে, সেটা কিন্তু দুর্দান্ত একটা নাম্বার জেনারেট করতে পারবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তোমাদের কি বক্তব্য? এবং তোমরা কতটা কি এক্সাইটেড আছো এবং কতদিন ওয়েট করে মানে কতটা কি ওয়েট করে আছো ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য? কারণ তোমরা সকলেই জানো যে খাদান এমন একটা ছবি, এটা যদি বড় পর্দায় নাও চলতো, খাদান কিন্তু ওটিটিতেও যখন আসতো একটা ব্যাপক লেভেলে একটা ভিউয়ারশিপ জেনারেট করতই করতো। কারণ দেবদা বানিয়েছে কমার্শিয়াল কাজ। তো সেটা একটা ব্যাপক নাম্বার জেনারেট করতো। তো সেই কারণবশত বুঝে যাও যে খাদানের কিন্তু ওটিটি রাইটস বিক্রি কিন্তু ব্যাপক একটা নাম্বার জেনারেট করতে চলেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার